ফের আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক ইস্যু। আইডি ফেরত পেলেও একটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা। এবার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুলের মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যা বলে, প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এদের থেকে জনগণকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। বিএনপির চেয়ারম্যান দাবি করেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান, কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে। তারেক রহমান বলেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। বিএনপি ক্ষমতা এলে এই রুগ্ন শিল্পকে আবারও বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে। এরা নতুন ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য তার।